হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা নাম শ্রবণ করতে করতে প্রাণ পাখিটা উড়ে চলে গেল। কেউ জানতে পারলো না, কেউ বুঝতে পারলো না। ভগবান পুত্র সেজে সকলের ঘরে ঘরে গিয়ে ডাকছে, ওগো কে আছো? শিগগিরই তোমরা এসো, আমার বাবা মরে গেছে, তার শেষকৃত্য করতে হবে। সবাই এসে গোবিন্দ ঘোষকে তার ঘরে মাটি খুঁড়ে সমাধি দিলেন। আর এদিকে দ্বিতীয় এক পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করতে যাবে, কারণ মন্দিরের পূজা কিন্তু বন্ধ থাকে না বাবা। ওই গ্রামের দ্বিতীয় এক পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও। কেন? আমায় কাছা পরিয়ে দাও। কেন প্রভু? আমার বাবা মরে গেছে, আমাকে কাছা পরাও। শুনে রাখো, 1 মাস দিনে একবার হবিষণ্ণ করে আমাকে সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন করাবে। কেন দয়াময়? আমি আমার পিতার পিণ্ডদান করব। শুনে রাখো, গোটা অগ্রদ্বীপবাসীকে নিমন্ত্রণ করবে, সবাই যেন গঙ্গার ঘাটে আসে, আমি সকলের সেবা দেব। আহা, ভাবুন মা, ভক্ত কাকে বলে, ভক্তি কাকে বলে? স্বয়ং ভগবান যারা ভক্তির নয়নে দর্শন করেছেন তারা দেখেছেন পুত্র সেজে ভগবান পিণ্ডদান করছে, যেটা আজও বর্তমান। অগ্রদ্বীপে যারা গেছেন বা যারা জাননি যাবেন, আজও অঙ্গে কাছা পরিধান করে গঙ্গার ঘাটে তাকে নিয়ে যাওয়া হয় ভক্তের পিণ্ডদানের জন্য। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, ভগবান ভক্তের জন্য পিণ্ডদান করে যাবে সন্তান রূপে। পিণ্ড হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। মহাজন বললেন, চেয়ে দেখো, দাঁড়াইল গোপীনা, ওই দেখো পিণ্ড হাতে করে দাঁড়াইল গোপীনা। দেখো পিতৃকার্য সাধিবারে পিতৃকার্য সাধে গোপীনা অগোপিণ্ড
সে যে ভক্তেরই ভগবান অগ ভক্ত বাঞ্ছা পূর্ণ করে তরহিল গোপিন পিণ্ড হাতে গদে তরহিল গো পিণ্ডদান করলেন। বৈষ্ণব পদকর্তা লীলার এক দাঁড়িয়ে বললেন, দেখো যুগে যুগে তুমি এসেছো ধরাতে। কথাটা ভালো করে শুনবেন মা, যুগে যুগে তুমি এসেছো ধরাতে, কেন? রাখিতে তোমারি ভক্তের মা। যুগে যুগে তুমি রাখিতে ভক্তেরি মা। ওই দেখো আজ কি করছি প্রভু আমার, যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা। দাঁড়াইল হরে পিণ্ড করে করে, দাঁড়াইল হরি পিণ্ড করে করি, শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রের প্রমাণ। দাঁড়াইল হরে শুদ্ধ বস্ত্র পরে, আহা শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রের প্রমাণ। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তো মারি ভক্তের মা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তো মারি ভক্তের মা। ওই দেখো রাখিতে তো মারি ভক্তের মা। রাখিতে তো মারি ভক্তের মা। হরি বল হরি বল হরি বল। যে রাধেশ্যাম ভক্ত আর ভগবানের এখানে লীলা বিশ্রাম নেবে। ভাগ্যবান তারাই ভাগ্যবান যারা অবশেষে মিলন দর্শন করতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। মিলন দর্শন তো সবার ভাগ্যে হয় না, ভগবানের প্রসাদ সবাই লাভ করতে পারে না, তাই না মা? তা ভাত বাড়ার সময় আহা রান্নার সময় দেয়, কিন্তু ভাত বাড়ার সময় কেউ দেয় না। তা যাই হোক, আপনারা সকলেই যতজন ভক্ত আছেন, অবশেষে আমরা ভক্ত আর ভগবানের মধুর মিলন দর্শন পেলাম। সবাই মিলে আমরা একটু বলবো, জয় সচিনন্দন। আচ্ছা, একটু ভজন গান আস্বাদন করতে চাইছেন তো আমরা মিলনটা দর্শন করিনি, তারপরে আমরা সবাই একটু ভজন আস্বাদন করবো। হ্যাঁ, জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আজানো লম্বিত ভুজ কজকাঞ্চন
ধর দ্বিজ বর যুগ ধর্ম কাল বন্দে জগৎ প্রিয়কার করুণায় অবতার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল।